I am telling you a funny story on process writing. Naruto was told to write a process writing on making ramen. Naruto eating ramen excitedly. Buy ramen, eat ramen, done. Teacher was angry. The teacher shouted, "That is not process writing, Naruto. That is not process writing, Naruto." Sasuke calmly writing, "Boil water, add noodles, add spices, serve ramen." The teacher smiled. "Perfect, Sasuke." Teacher smiling, thumbs up. "But mine is faster. Don't be nervous." Hello students, today we have come again to introduce you another video, and it is on process writing. This process writing is a very important topic in our Madhyamik syllabus of West Bengal Board. Before starting our process writing, we should know what process writing is. Today's topic is process writing with flowchart. What is process writing? Describing the steps of making or doing something in a clear and systematic way. So I can say process writing is describing the steps of making or doing something in a clear and systematic way. অর্থাৎ প্রসেস রাইটিং মানে হলো প্রক্রিয়াকরণ। আমরা বিভিন্ন ফ্লোচার্টের সাহায্যে প্রসেস রাইটিং করব। মানে আমাকে বলা হলো যে একটা প্যারাগ্রাফ লেখো, এই হিন্টসগুলোর সাহায্যে বা ফ্লোচার্টের সাহায্যে আমরা সেটা লিখব, লেখার চেষ্টা করব। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা মাধ্যমিক পরীক্ষায় আসে। 1 বছর অন্তর অন্তর এটা আসে এবং অত্যন্ত সহজ এই বিষয়টা। অনেকে ভুল করে বসে বিভিন্ন ধরনের। এখানে আমাদের হিন্টস দেওয়া থাকবে, তীর চিহ্ন দিয়ে হিন্টস দেওয়া থাকবে। যেমন প্রথমে বলা হলো, হয়তো আমরা যদি ম্যাঙ্গো পিকল লিখতে চাই, তাহলে বাজার থেকে আম কিনতে হবে। তাহলে এরকম পয়েন্টস গুলো দেওয়া থাকে, বাইং ম্যাঙ্গোস, শর্টিং, ক্লিনিং উইথ ওয়াটার, এরকম পরপর স্টেজ গুলো থাকবে। আমাদের তার সাহায্যে প্যারাগ্রাফটা লিখতে হবে। এখানে কি করতে হবে? এখানে কিছু সহজ সরল পদ্ধতি অবলম্বন করতে হবে। সেইগুলো যদি সঠিকভাবে অনুসরণ করা হয়, তাহলে আমরা অতি সহজেই এই প্যারাগ্রাফটা লিখতে পারবো। এর জন্য আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে টেন্সে এবং ভয়েস চেঞ্জের। ভয়েস চেঞ্জের মানে এখানে অন্য কিছু নয়, জাস্ট সিম্পল ইনডেফিনাইট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের প্রয়োগটা জানা দরকার আছে। সেটা কিরকম? যেমন আমি বললাম বাজার থেকে আমগুলোকে কেনা হয়, তাহলে ম্যাঙ্গোজ আর বট ফ্রম দি মার্কেট। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের দৃষ্টান্তটা বা উদাহরণটা নেওয়া হয়। এটাই এখানে আরো একটা বিশেষ কাজ করা হয়, সেটা হচ্ছে কি, প্রথমে এরকম লিখতে হয় অ্যাট ফার্স্ট, প্রথমে এক লাইন ইন্ট্রোডাকশন। প্রথমে কি লিখতে হবে? এক লাইন ইন্ট্রোডাকশন। অর্থাৎ ধরো ম্যাঙ্গো পিকল ইজ এ ডেলিশিয়াস ফুড আইটেম, এইটুকুই, আর বেশি বড় করতে হবে না। এখানে আমাদের চারদিক লেখার কোনো সুযোগ থাকে না, একটা এ বেঁধে দেওয়া হয়, তার মধ্যে লিখতে হবে। খুব বেশি হলে 100 ওয়ার্ডস, তার থেকেও কম হতে পারে। যেমন কি বললাম, তাহলে এখানে টেন্সের জ্ঞানটা থাকতে হবে, আর কি থাকতে হবে? ভয়েস চেঞ্জের প্রয়োগ, অর্থাৎ শুধু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর প্রয়োগটা আমাদের শিখতে হবে। অর্থাৎ
আমগুলোকে কেনা হয়। তাহলে ম্যাঙ্গোজ আর বট ফ্রম মার্কেট, এরকম। অর্থাৎ কি, প্রথমে শুরুটা এরকম ভাবে করতে হবে, এক লাইন ইন্ট্রোডাকশন, তারপরে কি করতে হবে, তারপরে অ্যাট ফার্স্ট, ধরো অ্যাট ফার্স্ট ম্যাঙ্গোজ আর বট ফ্রম দি মার্কেট, আনা হয় বা কেনা হয়, বট বা ব্রট। অর্থাৎ প্রথমে কি বসাতে হবে, সাবজেক্টটা বসাতে হবে। আমগুলোকে কেনা হয়, ম্যাঙ্গোজ একটা হলে ইজ হবে, দুটো বা তার বেশি হলে আর হবে। আর মূল ভার্বের সবসময় পাস্ট পার্সেল হবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্সেল হবে। ম্যাঙ্গোজ আর বট ফ্রম দি মার্কেট, দেন দে আর সর্টেড, নেক্সট দিস ফ্রেশ ওয়ান্স আর ক্লিনড উইথ ওয়াটার। এই যেভাবে আমরা করব, নেক্সট, দেন, আফটার দ্যাট, সব মানেই তারপর, খালি ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, একটু মুখ পাল্টে লেখা। যদি এভাবে অনুসরণ না করি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে এটা চেষ্টা করলেই আমরা প্রসেস রাইটিংটা সহজেই পারবো। অনেকেই রাইটিং স্কিল লিখতে ভয় পায়, কিন্তু এই পদ্ধতি যদি অনুসরণ করে তাহলে তার পক্ষে রাইটিং স্কিল লেখাটা শক্ত হবে না। প্রসেস রাইটিং বা ফ্লো চার্ট এর সাহায্যে প্যারাগ্রাফ লেখা মোটেই শক্ত হবে না। আমরা এক এক করে এখানে দেখাবো কিভাবে এটা লেখা হচ্ছে। তাহলে তোমরা মন দিয়ে শোনো, অবশ্যই বুঝতে পারবে এবং পরীক্ষায় পুরো নাম্বার পাবেই পাবে। Before going to start our process writing, we should know what process writing is. Describing the steps of making or doing something in a clear and systematic way. Hello, what is process writing? It is describing the steps of making or doing something in a clear and systematic way. তাহলে প্রসেস রাইটিং অর্থাৎ পদ্ধতি, যেমন আমরা চা তৈরি করি, হ্যাঁ, ভাত তৈরি করি, ডিমের অমলেট তৈরি করি, কি রসনগরে ফিনাইল তৈরি করি, বা চক, যে চক দিয়ে আমরা সেই চক তৈরি করি, সাবান তৈরি করি, এরকম হাজারো প্রসেস হতে পারে। মনে হতে পারে বাবা এইসব আমরা কি করে লিখব, না, অত্যন্ত সহজ, চেষ্টা করলেই পারা যাবে, কারণ আমাদের হিন্টসটা দেওয়া থাকে, তীর চিহ্ন দিয়ে দিয়ে এইভাবে ফ্লো চার্ট করে করে দেওয়া থাকে, সেইটা অনুসরণ করে আমরা লিখতে পারি এটা। তাহলে আমরা শুরু করছি এক এক করে, পরবর্তী স্টেজে চলে যাই। তোমরা মন দিয়ে শোনো, নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে আমরা এইভাবে শুরু করব। প্রথমে এক লাইন ইন্ট্রোডাকশন লিখবো। যদি ম্যাঙ্গো পিকল বা আমের আচার করি তাহলে এরকম লিখবো, ম্যাঙ্গো পিকল ইজ এ ডেলিশিয়াস ফুড আইটেম। লেখা শুরুর আগে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। প্রথমে অ্যাট ফার্স্ট লিখব। প্রথমে বাজার থেকে আমগুলোকে কেনা হয়, তারপর দেন, নেক্সট, আফটার দ্যাট, তিনটে মানি তারপর, এইগুলো ব্যবহার করব। একদম যখন হয়ে যাবে তখন লিখব ফাইনাল। আমাদের কিভাবে লিখতে হবে, প্যাসিভ ভয়েস প্রয়োগ করে, সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রয়োগটা এখানে করতে হবে এবং তার প্যাসিভ ভয়েসটা করতে হবে। তাহলে টেন্স জানতে হবে, ভয়েস চেঞ্জ জানতে হবে। টেন্স এবং ভয়েস চেঞ্জের উপর আমার অজস্র ভিডিও আছে, তোমরা দেখে নেবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। না বুঝলেও এখানে অত্যন্ত সহজভাবে বলছি, বুঝে নাও। এরকম ভাবে করতে হবে কি, প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, তারপর ইস বা আর, পাস্ট পার্সন অফ দি মেইন ভার্ব। প্রথমে লিখতে হবে কি সাবজেক্ট, তারপরে ইস বা আর, তারপর পাস্ট পার্সন অফ দি মেইন ভার্ব। কিরকম দেয়া থাকবে, পয়েন্ট বা ফ্লো চার্ট এইভাবে দেয়া থাকবে, বাই ম্যাঙ্গোজ, sorting and removing rotten ones, cleaning, cutting into pieces, adding sugar, spices, pouring into jars। এইভাবে পয়েন্টগুলো দেওয়া থাকবে। আমাদের মনে হতে পারে বাবা এটা কি করে করব, না, জাস্ট আমি যেভাবে বলছি সেভাবে অনুসরণ করো, তাহলেই অবশ্যই ফুল মার্কস পাবে। তাহলে কি এরকম দেওয়া থাকে, বাই ম্যাঙ্গোস,
তাহলে আমায় লিখতে হবে ম্যাঙ্গোস আর বট ফ্রম দি মার্কেট। তাহলে বাইং আছে, আইএনজি দেয়া থাকবে, আমরা যখন লিখবো তখন আইএনজি ফাইনজি রাখবো না। কি লিখবো? প্যাসিভ ভয়েসের প্রয়োগটা করবো। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে বিভার, বিভারের মধ্যে ইজ বা আর, তারপর মূল ভার্বের পাস্ট পার্সোনাল বসাবো, এবং এইভাবে দেন নেক্সট আফটার দ্যাট এইভাবে পরপর লিখে যাব। শেষে আমাদের এই লেখাটা অতি সহজেই প্রস্তুত হয়ে যাবে। তাহলে দেখো, বলা হলো বাইং ম্যাঙ্গোস, আমি লিখবো কি? প্রথমে ইন্ট্রোডাকশন লিখলাম এক লাইন, ম্যাঙ্গো পিকল ইজ এ টেস্টি ফুড আইটেম বা ডেলিশিয়াস ফুড আইটেম, ইট ইনক্রিজেস দি টেস্ট অফ এনি ফুড, যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে। তাহলে at first mangoes are bought from the market, অর্থাৎ ম্যাঙ্গোস লিখলাম সাবজেক্ট, তারপরে ইজ বা আর, একটা হলে ইজ, দুটো বা তার বেশি হলে আর, পাস্ট পার্সন অফ দি মেইন ভার্ব, অর্থাৎ ম্যাঙ্গোস আর বট ফ্রম দি মার্কেট, দেন দিস আর সর্টেড, দিস আর সর্টেড, এখানে সর্টিং কথাটা আছে, আমি ওরকম লিখি দিস ইজ সর্টিং এরম, বা দিস আর সর্টিং এরম না, দিস THES, এগুলোকে, বা দিস ম্যাঙ্গোস আর সর্টেড অ্যান্ড দি রটন ওয়ান্স আর রিমুভড, রটন ওয়ান্স পচাগুলোকে বাদ দিয়ে দেয়া, রটন ওয়ান্স আর রিমুভড। নেক্সট একবার দেন বসাবো, তারপরে নেক্সট বসাবো, তারপর আফটার দ্যাট বসাবো। নেক্সট ক্লিনড, নেক্সট দিস ম্যাঙ্গোস বা দিস THES, দিস ম্যাঙ্গোস যদি না লিখি, শুধু দিস লিখবো, এইগুলিকে ধোয়া, দিস ম্যাঙ্গোস আর ক্লিনড উইথ ওয়াটার, আফটার দ্যাট ফ্রেশ ম্যাঙ্গোস, ওই আমটা ধোয়া হয়ে গেল মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ ম্যাঙ্গোস আর কাট ইন্টু পিসেস, ফ্রেশ ম্যাঙ্গোস আর কাট ইন্টু পিসেস, টুকরো টুকরো করে ওগুলোকে কাটা হয়, আমগুলোকে কাটা হয়, যাকে কাটা হবে, যাকে যেটা করা হবে সেটাকে আগে লিখতে হবে, তারপর বি ভার্ব ইজ বা আর, মূল ভার্বের পাস্ট পার্সিপল লিখে যেতে হবে। এইভাবে যদি প্রসেসগুলো অনুসরণ করি তাহলে আমরা অতি সহজেই ব্যাপারটা লিখতে পারবো এবং আমরা পুরো নাম্বারই পাবো। তাহলে কি বল, দিস ম্যাঙ্গোস আর কাট ইনটু পিসেস, নেক্সট সয়েল, চিলি and spices are added with this, এর সাথে যোগ করা হলো, এটাকে হয়তো সূর্যের মানে রৌদ্রে রাখা হতে পারে, একটা ফ্ল্যাট পাত্রে রাখা হবে, তারপর সেটাকে কি করা হবে, বেশ কয়েকদিন রৌদ্র দেওয়া হবে, তারপর সেটাকে একটা জারে ঢালা হবে এবং সেটাকে সিল করা হবে এবং কোম্পানির নাম, ম্যানুফ্যাকচার কার দ্বারা হচ্ছে সেটা দেয়া হবে। এইভাবে আমরা দেখলাম কি প্রস্তুত হয়ে গেল। তাহলে দাস, এই রূপে, উই প্রিপেয়ার ম্যাঙ্গো পিকল ইন হোম ইজিলি বা অ্যাট হোম ইজিলি, এইভাবে আমের আচার আমরা সহজেই প্রস্তুত করতে পারি। আমরা অন্যান্য প্রসেসিং গুলো এইভাবে করতে পারবো, যেমন বাড়িতে চা তৈরি করা, কি ডিমের অমলেট বানানো, কি ভাত রান্না কিভাবে করতে হয়, বা রসায়নাগারে কিভাবে সাবান তৈরি করতে হয়, বা রবার তৈরি করতে হয়, কাগজ তৈরি কারখানায় চা পাতা থেকে কিভাবে বাজারের উপযোগী চা তৈরি করা হয়, এই যে এইসব প্রসেসিং কিন্তু আমাদের পরীক্ষা আসবে এবং আমরা সেটা সহজেই করতে পারবো। তাহলে জাস্ট আমি যেগুলো বলছি সেই প্রসেসটা অনুসরণ করো, তোমরা নিশ্চয়ই ভালো করতে পারবে। তাহলে আমরা এখানে প্রিপারেশন অফ টি, চা তৈরির প্রসেসটা অতি সংক্ষেপে ছোট করে বলেছি তোমাদের দেখানোর জন্য। তোমরা বাড়িতে ভালো করে চেষ্টা করবে আর একটু বড় করে লেখা। যেমন এখানে মেটেরিয়ালস গুলো, ইনগ্রেডিয়েন্টস বা কম্পোনেন্টস,
যেগুলো দিয়ে বানাতে হবে সেগুলো লিখেছি। টি লিভস, সুগার, মিল্ক, ওয়াটার, এগুলো লাগে চা তৈরি করার জন্য। এগুলো আমাদের পয়েন্ট করে করে দেয়া থাকতে পারে, যেভাবেই থাকুক এইটুকু দেয়া থাকলেও আমাদের লিখতে হবে, নিজেদের লিখতে হবে, একটু কমন সেন্স প্রয়োগ করতে হবে। আর যেভাবে বলছি অর্থাৎ এক লাইন ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপরে প্রসেসটা লিখতে হবে, প্রসেস রাইটিং এর শুরুতে অ্যাট ফার্স্ট, তারপর দেন, নেক্সট, আফটার দ্যাট, এই কথাগুলো ব্যবহার করতে হবে। আর প্যাসিভ ভয়েসের প্রয়োগটা, প্যাসিভ ভয়েস মানে এখানে অন্য কিছু বিরাট ব্যাপার না, জাস্ট অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে লিখতে হবে। তারপরে কি করতে হবে, ইজ বা আর মূল ভার্বের পাস্ট পার্সন, এইভাবে লিখতে হবে। যেমন আমি এখানে একটা দেখিয়েছি, তোমরা দেখো সহজেই বুঝতে পারবে ব্যাপারটা। যেমন আমি লিখেছি টি ইজ এ টেস্টি অ্যান্ড ভ্যারি ফুড আইটেম, এটা এক লাইন ইন্ট্রোডাকশন। তোমরা তোমাদের মতো করে লিখবে, টি ইজ এ টেস্টি অ্যান্ড ভ্যারি, টি ইজ এ টেস্টি অ্যান্ড ভ্যারি ফুড আইটেম। অ্যাট ফার্স্ট, শুরুটাই ভেবে বলছি, অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ বয়েলড ইন এ কেটল, কি লিখেছি, ওয়াটার সাবজেক্ট লিখেছি, তারপর ইজ বা আর, এটা যদি ওয়াটার তো আর হয় না, তারপরে ইজ হয়, মূল ভাবে সবসময় পাস্ট পার্সন ব্যবহার করছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের প্রয়োগটা এখানে কাজে লাগবে। ইন এ কেটল, কেটলিতে প্রথমে জল হয়, দেন তারপর, দেন লিখতে পারতাম, নেক্সট লিখতে পারতাম, বা তারপর, আফটার দ্যাট, ঠিক না, দেন টি লিভস আর অ্যাডেড উইথ দিস ওয়াটার, এই জলের সাথে মানে উইথ বয়লিং ওয়াটার, এই ফুটন্ত জলের সাথে চায়ের পাতাগুলো যোগ করা। আফটার এ ফিউ মিনিটস, কয়েক মিনিট পর, মিল্ক অ্যান্ড সুগার আর অ্যাডেড অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস, মিল্ক অ্যান্ড সুগার অর্থাৎ কি, দুধ এবং চিনিটা প্রয়োজন মতো যোগ করতে হবে। ফাইনালি টি ইজ পোর্ড ইনটু কাপস, অবশেষে কি করতে হবে, চাটা কাপে ঢেলে ফেলতে হবে প্রত্যেকের জন্য। হ্যাঁ, দেন দিস আর সার্ভড হট, গরম গরম পরিবেশন করতে হবে, কাদের, টু দি গেস্ট, অতিথিদের। দাস টি ইজ প্রিপেয়ার্ড, এইভাবে চা তৈরি করা। তাহলে এই প্রসেসটা বলা হলো, অত্যন্ত শরীর আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কি লিখি, প্যাসিভ ভয়েসের প্রয়োগ এইভাবে করবো, আমি একটা গাছ কাটে, আই কাট এ ট্রি, আমি ভুল করে জানি এরকম লিখে ফেলবো না, আই এম কাট এ ট্রি, আই এম কাট, আই এম কাট মানে আমাকে কেটে ফেলা। আমাদের লিখতে হবে যাকে করা হবে তাকে আগে লিখতে হবে। যেমন ডিম সিদ্ধ করা হয়, অ্যান্ড এগ ইজ বয়েলড, বা একটা ডিম ভাজা হয়, অ্যান্ড এগ ইজ ফ্রাইড। প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম ভাতকে তৈরি করা হয়, রাইস ইজ কুকড, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করে বা সাবজেক্টটা লিখতে হবে ইজ বা আর মূল ভাবে পাস্ট পার্সন। আর দেন, নেক্সট, আফটার দ্যাট, শেষে, ফাইনালি, এক লাইন ইন্ট্রোডাকশন, এই প্রসেসটা অনুসরণ করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা যথেষ্ট ভালোভাবে প্রসেসিংটা লিখতে পারবো এবং আমরা ফুল মার্কস পাবোই পাবো। তাহলে আজকে প্রসেস রাইটিং আমি আরো বেশ কয়েকটাতে দিয়ে দেব, কিভাবে করা হয়েছে স্পেসিমেন হিসাবে, এবং এখানেই আমি শেষ করছি। আর বাড়ালে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। তাহলে কি করতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, এবং আমাদের আবার দেখা হবে কবে, পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকার চেষ্টা করো। তাহলে আমি আর একটা কথা বলবো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অন্যদের শেয়ার করলে কি হয়, তারাও জানতে পারে ব্যাপারটা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। Thank you for the day. Best of luck.